হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাসের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। কাটিং এর আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। কাটিং কোয়ালিটি এসওপি, কাটিং কোয়ালিটির পলিসি কি কি, কিভাবে আসলে মাল কাটলে সুইং এ ভালো মাল পাবে এবং মেজারমেন্ট কোনো ডিসক্রিমিনেন্সি হবে না এবং সবসময় মেজারমেন্ট যাতে ভালো থাকে, প্লাস মাইনাস 1 cm এর ভিতর থাকে, এরকম একটা ভালো মেজারমেন্টের জন্য আসলে আরো কি কি কাজ কাটিং এ করা দরকার সে বিষয়ে আলোচনা করব। সেটা হলো যে, একটা কথা মনে রাখবেন যে কোনো ল্যাকড়া সিঙ্গেল হোক আর ল্যাকড়া সিঙ্গেল লাক্রোস বা পিকে, যে কাপড়ই ল্যাকড়া হোক আর পলিস্টার হোক, স্কুবা, যে কোনো ফেব্রিকে যদি ল্যাকড়া হয় অবশ্যই সেটা 24 ঘন্টা রিল্যাক্সে দিয়ে তারপর মাল কাটতে হবে। কারণ যে কোনো ফেব্রিকে দেখেন যে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি শুধু ল্যাকড়া মালেই বেশি হয়। আর আরেকটা জিনিস হলো যে মাল যদি কমপ্লিট হয়ে যায় ওই মালে কিন্তু আর টানাটানি করে বা মেজারমেন্ট ঠিক করা কখনোই সম্ভব হয় না। আর যত লাইকড়া মাল যত আয়রন দেবেন তত কিন্তু মেজারমেন্ট তত আরো কমে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে মেজারমেন্টের সময় অবশ্যই সেটা একটু প্যাটার্ন ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। ফেব্রিক রিল্যাক্স দিয়ে স্পেডিং এর সময় ওইভাবে দেখে খেয়াল রাখে তারপর মাল কাটতে হবে। আপনারা দেখেন যে যদি কোনো মাল ডিসক্রিমিনেন্সি বা বেশিরভাগ সমস্যা হয় নিচে, দেখেন 90% সমস্যা শুধু ল্যাকড়া মালের ক্ষেত্রেই হয়। কটনে কিন্তু ওই ধরনের সমস্যা হয় না, বা মোটা ফেব্রিকেও অত ধরনের সমস্যা হয় না। আর একটা বিষয় হলো যে প্রিন্টের মাল অবশ্যই সাইজ সেট করতে হবে। প্রিন্টের মাল দেখা গেছে ফ্রন্ট পার্টে প্রিন্ট আছে, ব্যাক পার্টে নাই। ফ্রন্ট পার্ট অবশ্যই কিরিনে কতটুকু কমে অতটুকু প্যাটার্নে অ্যাডজাস্ট করে দিতে হবে। সেটা যে ফেব্রিকই হোক আর যেভাবেই হোক। হাফ চেম যদি বাড়তি লাগে তাহলে বটম থেকে নামায় হাফ চেম বাড়তি করে দেবেন, অথবা যে কোনো ভাবে অ্যাডজাস্ট করে দেবেন, নাইলে প্যাটার্নের ডিসক্রিমিনেন্সি হতে পারে। বা মাল কাটার পরে দেখা গেছে যে কাটিং থেকে প্যাটার্ন সমান মাল কেটেছে, অথচ প্রিন্টে আসার পরে দেখা যায় যে প্যাটার্ন থেকে 2.5 cm 2 cm নাই। সাইজ সেটের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং প্রিন্টে যারা ডিউটি করে বা প্রিন্টে যারা কোয়ালিটি ইনচার্জ বা কন্ট্রোল লেভেলের লোক আছে, ওরা অবশ্যই কিউরিনের আগে দেখবে যে মাল কতটুকু আছে এবং কিউরিনের পরে দেখবে যে মাল কতটুকু ডিসক্রিমিনেন্সি আছে। সেই অনুযায়ী কাটিং এ বা প্যাটার্ন যে অ্যাডজাস্ট করে কোয়ালিটি ম্যানেজারকে জানাইলে অবশ্যই সেই বিষয়ে ইনিশিয়েটিভ নিয়ে নেক্সট ধাপে প্যাটার্ন কারেকশন করা যাবে। এরকম আসলে সবার সমন্বয় যে কোনো একটা মেজারমেন্ট ভালো রাখা সম্ভব, আদারওয়াইজ রাখা কখনোই সম্ভব না। আর একটা জিনিস হলো যে নেক যদি বড় থাকে, যদি 22-23 cm বা 25 cm এর উপরে যায় নেক উইথ থাকে, তাহলে সবসময় নেকের মেজারমেন্ট হাফ চেম মাইনাস হলে গুড। মানে বিফোর কাটিং এ, আফটার কাটিং এ হাফ চেম মাইনাস গুড, বা প্যাটার্ন হাফ চেম মাইনাস রাখতে হবে, যাতে মাল করার সময় ওটা একটু টানটুন লাগলে যাতে ওটা মেজারমেন্ট ঠিক হয়। অনেক বিষয়গুলো ছোটখাটো বিষয় দেখতে হবে। এবং বারবারই যে বিষয়গুলো বলতেছি যেগুলা ক্রিটিক্যাল ফেব্রিক, আমি কিছু কিছু ক্রিটিক্যাল ফেব্রিক বা ক্রিটিক্যাল কাটিং নিয়ে আমি আলোচনা করবো, সেটা আপনারা পার্ট বাই পার্ট বুঝে নিন। সেটা হলো যে যে কোনো ভিসকস কাপড়ে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে, ল্যাকড়া সিঙ্গেল রাত্রি অথবা ল্যাকড়া ঠিক এনি ল্যাকড়া কাপড়ে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে। তারপরে আপনার আছে যে কোনো প্রিন্টের কাপড়ে ওয়ান সাইড ব্রাশ ফিলিসে মেজারমেন্ট ডিসক্রিমিনেন্সি হতে পারে। আর একটা বিষয় হলো যে স্ট্রাকচার ফেব্রিক, সেটা কটন হলেও কমে যেতে পারে। আর আর কিছু ফেব্রিক আছে যেমন স্কুবা ফেব্রিক, ল্যাকড়া স্কুবা, চায়না ফেব্রিক, অথবা পলিস্টার ল্যাকড়া ইম্পোর্ট ফেব্রিক চায়না। এই বিষয়গুলো অবশ্যই এই কাপড়গুলো করার সময় অবশ্যই আপনার সাইজ সেটটা ভালো করে দেখে নেবেন। আর পিন থাকলে সেই বিষয়ে মাথায় রাখবেন। আর এইসব ছোটখাটো বিষয় আসলে দেখার পরেই আপনার মাল বাল্কে কাটিং এ যাইতে হবে। এই বিষয়গুলো আসলে দেখার পরেই আপনার কাটিং এ গেলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আশা করি এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো